আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। আপনারা যারা সরকারি খরচে যারা ফ্রিল্যান্সিং কোর্সটি করতে চাচ্ছিলেন তাদের জন্য আমি প্রিভিয়াসলি একটা ভিডিও বানিয়েছিলাম সার্কুলার নিয়ে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং বলেছিলাম যে আপনাদের জন্য কিভাবে আপনি কোর্সের জন্য আবেদন করবেন সেই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। এবং আপনাদের সেই বহুল প্রতীক্ষিত সেই ভিডিওটি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দেশের 48 জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের যে কোর্সটি চলতেছে, চলমান যে কোর্সটি তৃতীয় ব্যাচের কোর্সের জন্য আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবেন। ই লার্নিং এবং আর্নিংয়ের যে ওয়েবসাইটটি রয়েছে দেখতেই পাচ্ছেন, লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেইখান থেকে ক্লিক করে চলে আসতে পারেন, অথবা ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। আসার পরে আপনি কি করবেন, আবেদন করবেন। তার আগে একটু দেখে নিই আমরা যে তৃতীয় ব্যাচটা চলমান হবে জুলাই মাসের 1 তারিখ থেকে এবং শেষ হবে সেপ্টেম্বরের 30 তারিখে। এবং ভর্তির জন্য কিন্তু রেজিস্ট্রেশন চলছে এবং রেজিস্ট্রেশন চলবে জুন মাসের 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ 12 জুন 2025 পর্যন্ত। এখন আসেন আমরা এখান থেকে যে অ্যাপ্লাই নামক একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। আচ্ছা, তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সঠিকভাবে অ্যাপ্লাই করার জন্য ভিডিওটি দেখে নিন, আমরা তো ভিডিও বানিয়ে দিচ্ছি। দেখুন, শুধুমাত্র উল্লেখিত এই 48টি জেলার আবেদন গ্রহণ করা হবে। এই যে বিভাগের যে জেলাগুলো রয়েছে এই বিভাগের শুধু আবেদনটা নেওয়া হবে, অন্য জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন না। আপনি যদি এই জেলাগুলোর মধ্যে হন তাইলে আপনি আবেদন করতে পারবেন। এবার আসেন 48 জেলা আবেদন করার জন্য নিচের অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। নিচে কিন্তু আর কোনো অপশন নেই, জাস্ট আমি এখানে অ্যাপ্লাই নাও বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার যোগ্যতা হতে হবে HSC পাস এবং প্রশিক্ষণার্থীদের বয়স 18 থেকে 35 বছর হতে হবে। ঠিক আছে। আর আপনি যদি চান যে কীভাবে একজন প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয় ই লার্নিং অ্যান্ড আর্নিং, আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর প্রশিক্ষণ শেষে ভাতা কি পাবেন, আপনি দৈনিক 200 টাকা হারে ভাতা প্রদান করা হবে এবং ক্লাস করতে হবে কিন্তু 3 মাস মেয়াদি, সপ্তাহে 6 দিনই ক্লাস করতে হবে 8 ঘন্টা করে। 75টি ক্লাস হবে 600 ঘন্টা এবং ক্লাসে আপনাকে ফিজিক্যালি অ্যাটেন্ড থাকতে হবে, আপনি উপস্থিত থেকে ক্লাস করতে হবে, কোনো সুযোগ নাই এখানে যে আপনি বন্ধ করে ক্লাস করবেন না এটা সেটা। এবার আসেন আমরা এখানে দেখব আবেদন ফর্ম আপনাকে এখন পূরণ করতে হবে। আপনার নাম, ইমেইল, ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস, ডিভিশন, তারপরে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট। প্রথমে আপনার নাম ইংরেজিতে এখানে লিখবেন, তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, যে কোনো একটি ভ্যালিড ফোন নাম্বার দিবেন। তারপরে এখানে হচ্ছে আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, আপনার ভিলেজ, তারপরে হচ্ছে পোস্ট অফিস, এগুলো হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী, অ্যাজ পার এনআইডি কার্ড। তারপরে আপনাকে ডিভিশন, আপনি কোন বিভাগের অন্তর্ভুক্ত সেটা দিলেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিলেন। ধরেন আপনি ঢাকা বিভাগের যে কোনো একটা বিভাগ হচ্ছে দিলেন, এরকম হচ্ছে সিলেক্ট করলেন। ওকে, তারপর হচ্ছে সিলেক্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনি মানে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা সেটা এখান থেকে দিলেন। তারপর হচ্ছে আপনার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন। সো এটা হচ্ছে আপনি মানে এর আগে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন কতটুকু ছিল, আপনি কি এর আগে HSC করেছেন নাকি SSC কমপ্লিট করেছেন সেটা সহ GPA সহ দিলেন। তারপরে পাসিং ইয়ার দিলেন, কত সালে পাস করেছেন, আপনার বয়স কত সেটা দিলেন, ইউর এজ, কম্পিউটার লিটারেসি, এখান থেকে আপনি কি বেসিক কম্পিউটার জানেন নাকি মিডিয়াম লেভেলের নাকি আপনি এক্সপার্ট লেভেলের কম্পিউটার সম্পর্কে আইডিয়া রাখেন, সেটা সিলেক্ট করবেন। আপনাকে কোনো পার্সোনাল কম্পিউটার যদি থাকে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। তারপরে 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিনেই প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন, যদি পারেন ইয়েস, আর না পারলে নো দিবেন। তারপরে হচ্ছে আপনার এখানে আপলোড করতে হবে ছবি 300 বাই 320 পিক্সেল করে, এখানে ছবিটা আপলোড করে জাস্ট অ্যাপ্লাই বাটনে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার আবেদনটা কিন্তু খুব ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনি আবেদনটা করতে পারবেন। আশা করি যারা এই যুব উন্নয়ন প্রশিক্ষণে অনলাইনে আবেদন করতে চাচ্ছেন দ্রুত করে ফেলতে পারেন, এবং এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।